আসসালামু আলাইকুম। আপু আপু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। এখানে কিছুক্ষণ বসতে হবে, হ্যাঁ? একা একা বসতে সমস্যা নাই তো? না। ওকে, ঠিক আছে। কিচ্ছু শোনা জানি না। ওকে, বসুন। আপনার জীবনে তো কিছু স্মৃতি আছে ছোটবেলার, যেগুলো খুব সুখকর স্মৃতি না, যদি আমি বলি খুব আনন্দের স্মৃতি না, কষ্টের স্মৃতি। এত কিছুর পরেও আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, বেসিক ভিডিও যখন করি তখন প্রশ্ন করছিলাম যে আপনি আসলে কার কাছে ফিরতে চান। জি, কি বলছিলেন সেখানে? বলছি ভাই বোন। ভাই বোনের ভাই কাছে? বোন মা। ভাই বোন মা, এটা বলছিলেন? জি। বাবার কাছে না। আগ্রহ নাই? হ্যাঁ, কেন? বাবা তো দিয়ে দিছে একবারের জন্য। এটা আপনি নিশ্চিত যে একবারের জন্য দিয়ে দিয়েছে? হ্যাঁ, নিদা দিতেছে। আমি ওই দিন বলি না, ভুলে গেছিলাম। নিদাবিতে কাকে দিছে? ওই কেয়ারের মহিলার কাছে। ও, আমার বয়স 4 বছর ছিল, কিন্তু আমি অনেক কিছু মানে বুঝতাম। বাবা মার সাথে রাগ করে অনেক কিছু করছে আমাদের সাথে। তো ওই দিনই গোসল টোসল করায়, খাওয়া দাওয়া করায়, গরুর মাংসের কথা? একদিন আম্মা বলছিল যে, সৎ মা বলছিল যে ও মানুষের কাছে যায় বলে ওরে খাবার দি না। আব্বা রাগ করে 1 কেজি চাউলের ভাত রান্না করছে। তারপর কইরা সাথে মনে খাল ছিল, খালেতে মাছ ধরে আনছে, বড় বড় চিংড়ি মাছ। আইনা কয় আজকে 1 কেজি চাউলের ভাত খাই করতে হইব। তারপর তো আমি খাইতে পারি না ভাত। 1 কেজি চাউলের ভাত খেয়ে আমি খাইতে পারি 1 প্লেটের বেশি না। পরে ভাত আমি মার গালে, যে ওইটা মাটির ছিল আমাদের বাড়িতে, মার গালু নেই, মাটির ছিল, ওইটার তলে মানে গাথা ছিল, তো ওইটার ভিতরে আমি খালি ফালাই দিই ভয়ে, যাতে আব্বা বুঝে আমি খাইতে আসি। কিন্তু আমি ওইটার ভিতরে দিতে আছি সব, আব্বা আর একদিকে তাকাইলি। তারপর আমার সৎ মা দেখাইছে যে ওই দেখো ভাত হয়েছে, এটা কিন্তু আমার মনে আছে। পরে কি করছিল বাবা? বাবা কিছু করে না, পরে মানে কিচ্ছু করে না, কিন্তু আমার সৎ মা। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি একসাথে অনেকগুলো বিষয় মাথায় করতেছে। এই যে কথাগুলো উনি বললো, সেগুলোর অনেক কিছু আপনারা জানতে পারলেন না, আমি জানতে পারলাম, মিউট করে দিলাম। অনেকেই কমেন্টস করবে আমাকে কি বিয়া শুধু আপনি জানবেন, আমাদের জানার রাইট নাই? ডেফিনেটলি রাইট আছে, কিন্তু কথা হচ্ছে যে সামাজিকভাবে মানসম্মান হানি হয় সেরকম কোনো কাজ আমি জ্ঞানত আমার সোশ্যাল মিডিয়াতে আনার চেষ্টা করি না। এবং এমনও বলি যে এগুলো যেহেতু জীবন ঘনিষ্ঠ গল্প, আমার ভুলবশত যদি কখনো চলে আসে, যে কেউ যদি সে ক্লেম করেন যে এইটুকুতে আমার সামাজিক সম্মানহানি হচ্ছে, তিনি যদি আমাকে এসে বলেন, আমি তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, এবং যেটা আমি করিও। তো এই হচ্ছে বিষয়। কিন্তু এখানে আসলে ডেফিনেটলি এগুলো ক্লুজের জায়গা থেকে অনেক বড় ক্লুজ, যেটা উনি বাইরে আমি বেশ কিছু বিষয় পেলাম, এখানে পেলাম। কিন্তু কথা হচ্ছে যে অথেন্টিসিটি জায়গাটা থেকে আমি অবশ্যই কোনো কমেন্টস করতে পারি না, কারণ এগুলো একপাক্ষিক বক্তব্য। আবার এটাও ঠিক যে একটা যুক্তিযুক্ত জায়গা থেকেও যদি আমরা চিন্তা করি, তাহলে ছোট একটা বাচ্চার মেমোরিতে এইরকম মেমোরি, সে তো নিশ্চয়ই বাবা মাকে নিয়ে ফান করতে পারে না, সেটাও একটা যুক্তি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে যারা এসছেন তাদের সঙ্গে আমরা ওনাকে সংযুক্ত করতে পারি কিনা, তাদেরকে উনি চেনেন কিনা, সেটাকে আমরা বড় করে দেখি। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কেন আমরা এই ভিডিওটার প্রাথমিক আপডেট আপনাদেরকে দিতে পারিনি। যেসব ভিডিওগুলোর এরকম কমপ্লেক্সিটি থাকে, সেই ভিডিওগুলোর আমরা প্রাথমিক কোনো আপডেট আপনাদেরকে জানাই না, কারণ আমরা নিশ্চিত হই না বা হতে পারি না যে এগুলো আসলে অন এয়ার হবে কিনা বা আপডেট আমরা করতে পারবো কিনা। তো সেই জায়গা থেকে সুযোগ হয়েছে যেহেতু আজকে, সে কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম বেশ কিছু ভিডিও আমাদের হাতে আছে। হ্যাঁ, যদি আমরা আপডেট করতে না পারি তাহলে সেগুলো কখনোই আপনারা জানতে পারবেন না আসলে। তো একজনকে আমি নিয়ে আসি, হ্যাঁ, দেখেন আপনি দেখলে চিনতে পারেন কিনা। আমি তো মনে হয় চিনব না। মনে হয় চিনবেন না? বাবা ছিল কালো। হ্যাঁ, অনলি। দেখেন, আল্লাহ ভরসা। উনি তো খুব কনফিডেন্ট আপনাকে নিয়ে যে আপনি ওনাকে দেখা মাত্রই চিনবেন। না হলেও সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নাই, সময় নেবেন।
আসসালামু আলাইকুম। আপু আপু তখন আমার তো বাবা ছিল না, আমাদেরই থাকার জায়গা ছিল। আমরা যদি থাকি আমাদের এই জন্য আমরা এক একজন এক এক দিকে চলে গেছি। আমার ভাইটাকে এখনো বিদেশে পাঠিয়ে দিছি, আমার ভাইকে থাকলে ও কিন্তু শিশুর মতো। হ্যাঁ, ওর কিন্তু অনেক কিছু আমার কাছে, যেটা অল্প সময় কথা বলে আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছুই ওইভাবে গ্রো করেনি, হয়তো মেন্টালি অনেক বড় চাপের মধ্যে ছিল। ওর বয়স কিন্তু 30 হয়নি এখনো, 28 কিংবা 27 এরকম হবে। আচ্ছা, কাছাকাছি কাছাকাছি 30 কাছাকাছি কাছাকাছি। আপনি বাইরে আমাকে যেটা বলতেছিলেন আপনার যারা আসেনি তাদেরকে নিয়ে, ওর পরবর্তীতে আমি বেশ কিছু জিনিস সেখানে ভিতরে এসে জিজ্ঞেস করেছি, সেখানে সিমিলারিটি আমি পাইছি যে হ্যাঁ, কেন বাবা, ও নিজেও চায় না বাবার কাছে ফিরতে, বা হ্যাঁ ওর বাবার কাছে তো যদি সবকিছু, ও তো তখন ছোট ছিল, কখনই যাবে না। ওকে আর কে নিল না নিল সেটা বিষয় না। ও বলছে তো যে ওর আপন বোন নিপু, ভাই মিলন, আমি নিপু, আমি আসছি, আর তো কাউকে দরকার নাই আমি মনে করি। ও যদি চায় আর কাউকে আর দরকার আছে বোন তোর কাউকে, হ্যাঁ আম্মা কই? আম্মা আছে, আম্মা খুলনা আছে, আমার কাছে যাবো, তোমরা অসুবিধা নেই, পাঠাবো না, ঠিক আছে? কিংবা আম্মা তো অসুস্থ এখন, গিরে হাঁটুর গিরে গিরে ব্যথা আছে, আম্মা এটার জন্য জার্নি করতে পারে না। একটু কথা বলে দিতে পারবেন ওর সাথে? কথা বলে দিতে, যদি সম্ভব একটা ভিডিও কল দিলেন বা কথা বলে দিলেন। আমার মনে পড়ে যে খুলনার দিকে নানাগো বাড়ি, কিভাবে ওই যে নানাগো বাড়ি হচ্ছে কালকা বাড়ি, কালকে বাড়ি এরকম লাগে যেন লঞ্চ দিয়ে না কি দিয়ে যাইতাম আমরা, এরকম লাগে আমার কাছে। কিন্তু আমার কাছে মানে এগুলো মানে আমি কই সত্যি না মিথ্যা আমি তো জানি না। আমাকে নিয়ে যাইতো। মিম মিম আম্মার একটু দে তো। ওই যে আম্মা আরেকটা মেয়ে পাইছিলাম, ওইটার জন্য আপনি কি একটু কথা বলবেন? হ্যাঁ বলবো, কথা বলেন এখনই তো আগে সব। টিস্যু রাখেন, এত মুছতে হবে না, চোখ দিয়ে পানি পড়ে মানুষের, সমস্যা নেই। কই গেছিলেন? আমার নৌকা দিয়ে দেখতে গেছেন, আমি কামড় দিয়েছি আমরা হাতের মধ্যে, আপনি আমার নেন নাই। তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। ওর কিন্তু ভালো জায়গায় বিয়ে শাদী হয়েছে মাশাআল্লাহ, ওর জামাই ভালোই মনে হয়েছে, ছেলে মেয়ে আছে, এয়ারপোর্টে চাকরি করে। আসলে যার কেউ নেই, তারপর আল্লাহ আছে। আমার কিন্তু অনেক এখানে আমার আল্লাহর রহমত। আমরা আইলেন না, আমি কেমনে যাবো? আমি যাবো কেমনে? আমার তো সংসার আছে, আমার তো ছুটি নাই। আমি তো কিছুদিন আগে মরে যাইতে লইছিলাম, ওর বাপের ছুটি নাই, বাচ্চারা বুড়। গাড়িতে উঠাই দেবে, আমি গাড়িতে আইতে পারবা না, লোক আছে তো। আরে রান্না করে খাওয়াইবে মানুষ নাই তো।
তুমি গাড়িতে উড়াই দিল, তুমি আসো, তোমার মানুষ যে আমার বাসায় আমাদের মুখে নতুন রাস্তায় নামবা। তোমার নাতিকে দেখতে মন চায়? দেখা দিব। তোমায় লাগবে? মা তুই নে, কেউ মা আমি নেবো গা, তুমি নাও। আর মাই বলে কই? দেখতে মন চায়, এখন বড় নাতিকে লাগবে না? তুমি তো আছো, আর মাই বলাও দে। আর কই আমার আব্বুরা কই? আমি নিয়ে যাবো, সমস্যা নেই, দেখা করে দিব। আচ্ছা মা, ওইটা পরে দেখো না, ঠিক আছে? আমার সাথে কথা বলা মা, এখানে যে আর কি মেইন কিবরিয়া ভাই, ওনার ভিডিওটা তো আমি সবসময় দেখি। আমি কিন্তু একবার কইছিলাম যে ওইখানে যাই আমি বলবো কিনা। আমি ওইখানে আল্লাহর রহমতে, আল্লাহ মহান, আল্লাহ ওইখানে আমাদের কাইনা দিছে। হ্যাঁ, একটু কথা বলো, তুমি একটু কথা বলো। আসসালামু আলাইকুম। আপু ওই যে কেমন আছেন? এয়ারপোর্টে চাকরি করে। আমার মনে আছে সীমা বসে তো কাম করে না, তোমার খাওয়াইছি। উনি অসুস্থ, হ্যাঁ? কাগবাড়ি সীমা গো, খুলনা, তোমার খুলনা নিয়েছিলাম না? কইতে রি না খুলনার কথা মনে নেই তোমার? কাকি কেমন আছেন? খুলনাও ছিল। পলাই বাড়ি চাইলি আই করে না, ওই ইয়া করলি কোন দারোগার বাড়ি না কই বলে ঢাকা আইছিলি নাকি? হ্যাঁ না, খুলনাই। হ্যাঁ, যাই হোক, আপনার মেয়েরে তো পাইছেন, এটা আপনার মেয়ে। তো আমার রাখকে দিছে যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে একটু পরে আমরা আবার ফোন দিব, আবার ভিডিও কলে ফোন দিব। হ্যাঁ, জি জি, আসসালামু আলাইকুম। আমি কেটে দিলাম, একটু পরে যখন বাইরে যাব তখন ওনার সাথে আমরা আবার কথা বলবো। হ্যাঁ, কিন্তু আমরা যে সৎ মাসের আব্বা যে বিয়ে করছে মা, না এটা তোর সৎ মা, ঠিক আছে? বল। আচ্ছা, এখানে কত কিছু বিষয় আছে যেগুলো আপনারা পারিবারিকভাবে পরবর্তীতে আরো আলোচনা করে নিন। আমি কয়েকটা জিনিস একটু মিলাই। আপনি বলছেন আপনার বাবার নাম আওয়াল, জি। মায়ের নাম বলছেন মিনা বা মিনু, কোনটা? মিনারা বেগম। মিনারা বেগম। আমাদের চেয়ারম্যান সাহেব আসছে কিন্তু এখানে। চেয়ারম্যান সাহেব আসছে? কে চেয়ারম্যান? শরীফ চেয়ারম্যান। এই আমার অফিসে আসছে? জি। কোথায়? আমি তো আনেন নাই বোধহয়। আসছে ওখানে। মানে আমি যে তাদেরকে বাইরে বাম পাশে কথা বললাম, উনি কি চেয়ারম্যান? এখন আসছে। এখন আসছে? জি। আচ্ছা, আমি বাইরে গিয়ে কথা বলবো তখন। ঠিক আছে, সমস্যা নেই, মাশাআল্লাহ। ভাই বোনের নাম এবং সংখ্যায় যেখানে আপনি বলছেন মিরন বা মিলন, মিরন, মিলন, নিপু, জি আমি নিপু, খুশি, আপনি নিজে। আর শিমু কি মারা গিয়েছে? শিমু ওর বড় ছিল, আমার পরে ছিল শিমু। আপনার পরে ছিল, উনি কি মারা গেছেন? এখানে বলছে মৃত শিমু। জি। আমার মনে পড়ে যে আমার ছোট আসলো। ও সবার ছোট। ও সবার ছোট। আচ্ছা, শিমু হচ্ছে আমার বোন, আমার পরে শিমু ছিল। ও ওকে, আচ্ছা, সে মারা গেছে। জি। সৎ ভাইয়ের নাম আরিফ রাজু রাজেক রাজীব। আচ্ছা, আরিফ নামে কেউ আছে? আরিফ নামে আছে আমার। আচ্ছা, ঠিকানা মোল্লাবাড়ি, বরগুনা, ফুলঝুরি, হরিচেন্না, সরিষাবাড়ি। মোল্লাবাড়ি আসলে বরগুনা মিলছে। সরিষামুড়ি, ঠিক আছে ওইটাও। প্রথম কথা হচ্ছে আপনি নিপুকে চিনতে পারছেন, তাহলে এখানে আর কোনো যুক্তি থাকে না। আমার মনে পড়তো যে আমার বোন অনেক ফর্সা আসলো। উনি তো ফর্সাই, মাশাআল্লাহ। কিন্তু এই যে বিষয়গুলো এখন এরকম না, আমি আরো ফর্সা ছিলাম। আমি তো এখন একটু গ্রাম টাইপের, তারপর কাজ কাম করাচ্ছি যে, হ্যাঁ, এটার জন্য হয়তো বা। না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো চিনতে পারছেন ওনাকে, নিপুকে চিনছেন তো, তাহলে আপনার এই সব যুক্তি চিনছে। চিনছে না, চিনলে তো ভাবে বলতো না। হ্যাঁ, আচ্ছা, আমার বলেন। ওই যে আমগো বাড়ি যে বাড়ির পাশে কি কোনো বোবা বেডি আছে? ও আসলো, ও তো এখন নাই। তারপরে যে মাহমুদার কথা কইছো না, মাহমুদ হচ্ছে আমার স্বাস্থ্য বোন। ওই আমার স্বাস্থ্য বোন করে নিয়ে যে গোসল করতো, তুই দেখছস? ওই যে বোবা বেডিটা আসল যে আমগো পিছে যে খাল আসলো, হ্যাঁ, হেনে যে কি জানি আইতো পানির লগে হাফের মতন, সাপের মতন যে আইতো, হেডি হইছে কালা ইয়া করতো, যে লাল লাল করতো, জিল 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 করতো। পরে ওই কিছু মারলে পরে এটা পানির লগে মিশে যেত। তো আমগো দাদি মনে হয় কইতো যে ইয়া এডি বলে দেও, বলে ইলিশ মাছের দেও। ছোটবেলায় অনেক কিছু। আচ্ছা, ওর সাথে বয়সের পার্থক্য কত আপনার? বড় কে আপনি? না, আমি বড়। আপনি বড়। কয় বছরের ডিফারেন্স হতে পারে? ও আমার থেকে 5-6 বছর। 5-6 বছরের ছোট বড়। আচ্ছা আচ্ছা, ও যে আমার এখন 37 বছর, ঠিক আছে? ওর কিন্তু পুরো 30 বছর হয়নি এখনো। 30 হয়নি? আচ্ছা, আমার বর্তমান বয়স 30 বছর। হারানোর সময় বয়স ছিল 4-5। বাবা দ্বিতীয় বিয়ে করার কারণে মা আমার সব ভাই বোনকে নিয়ে চলে যায়। এটা হচ্ছে আবুয়াল সাহেব দ্বিতীয় বিয়ে করেছে। আবুয়াল সাহেব দ্বিতীয় বিয়ে করেনি, আগে ওনার ওয়াইফ ছিল। আচ্ছা, কিন্তু বাবা আমাকে মায়ের সাথে দেয়নি। আচ্ছা, আমার এক বোন ঢাকায় পালিয়ে চলে আসে। এক বোন ঢাকায় পালিয়ে আমার, ও কিভাবে ওইটা জানছে জানি না। আমার হচ্ছে বিয়ে হয়েছে 2000 সালে। হ্যাঁ, 2001 মোয়াখালীতেই বিয়ে হয়েছে। আচ্ছা, মোয়াখালী বসে আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে চিটং। তো এখানে আমাদের ফ্ল্যাট ছিল। তো আমি আবার ওগুলা বিক্রি করে এখন গাজীপুরে আমি ওখানে 2টা বাড়ি। পালিয়ে আসার ঘটনাটা কিভাবে আসে ওখানে? পালিয়ে আসে আমরা খুলনা গেছি, মানে আমাকেও তো রেখে দিছিল। আর আমাকে খুলনা আম্মার কাছে, আম্মার যেখানে বিয়ে হয়েছে সেখানে নিয়ে গেছে। ওকেও নিয়ে গেছিলাম। পরে ওকে আর ওই যে বাবা,
সে অ্যাকসেপ্ট করেনি, রাখে নাই। মানে ওখানকার জি আচ্ছা আচ্ছা। আর আমরা যে দুই ভাই বোন, আমার ভাই তো এক জায়গায় কাজ করতো, হ্যাঁ যে এখানে আসছে এক ভাই হোটেলে কাজ করতেন, জি, ওই বড় ভাই মিলন, হ্যাঁ ও এখন দেশের বাইরে আছে। উনি দেশের বাইরে থেকে আপনাকে বলছেন? হ্যাঁ, ও খুব কান্নাকাটি করতেছে, আমাকে বলছে ও কথা বলে দেওয়ার জন্য। আচ্ছা, কথা বলা যাবে? দেখেন তো মিলনের সাথে কাজে গেছে। আচ্ছা, পরে হলো সমস্যা নাই। হাতে, ওনার নাম মিলন, হাতে ঘা হয়েছিল, হোটেলে কাজ করতো। মা আমাকে দেখার জন্য মাঝে মাঝে পাশের বাসায় আসতেন। মা আমাকে দেখার জন্য মাঝে মাঝে পাশের বাসায় আসতেন, খুলনা থেকে আসতো ওই যে ওকে দেখার জন্য। আচ্ছা, মাহমুদা বলছে, ওটা আমার চাচাতো বোন। এই বাসার এক মেয়ের নাম মাহমুদা। আচ্ছা, আমার পরে এক বোন ছিল, সে মারা গেছে, সেটা হচ্ছে ওর কথা হচ্ছে আমার ওর পরে। ওর শিমু যে কইছে না, শিমু হচ্ছে আমার পরে ছিল। শিমু আমার তো মনে হয় ছোট, আমার ছোট ছিল শিমু। শিমু হচ্ছে তখন অত বড়ও না, ও যখন হয়েছে ওর যখন 2 বছর বয়স, না ওর 2 বছর, তখন ওর কিভাবে মনে রইল আমি তো সেটা ভাবতেছি। ওর 2 বছর। ওর চেয়ে বয়সে কত বছরের বড় ছিল? ওর চেয়ে কমপক্ষে 3 বছরের বড়। 3 বছরের বড় ছিল। 3 বছরের বড় ছিল, তাহলে আমি যখন ও মারা গেছে তখন ওর বয়স কত? যখন ইয়েটা মারা গেছে, শিমুটা মারা গেছে, শিমু যখন মারা গেছে তখন ওর বয়স হচ্ছে, শিমুর বয়স 4টার হবে, 4 বছর। পরে খালি লাশ পাওয়া গেছে পরের দিন। জাল দিয়ে উঠেছিল না, না মানে মাছ ধরার জন্য যে ঝাউ ডাল ডোল ফেলে না, ওতে বাইরে ছিল পাশের, মানে খালের এপার থেকে ওপার। খালটা ছোট ছিল, বেশিটা বড় না। নিপু আপনার মার যে আগে একটা বিয়ে হয়েছিল সেখানকার সন্তান, এটা কি বুঝতে পারছেন? আমার মার আগে বিয়ে হয়েছে আমি জানি না। তো জানেন না, ছোটবেলা হয়তো ওটা বুঝেন নাই, ওনার কথা অনুযায়ী তাই দাঁড়াচ্ছে। আপনার মার আগে একটা বিয়ে হয়েছিল আপনার বাবার সাথে বিয়ে হওয়ার আগে, সেই ঘরের হচ্ছে নিপু আর হচ্ছে মিলন, এই দুইজন, নিপু মিলন আর শিমু 3 জন। আর আপনি হলেন আপনার বাবার বিয়ে হওয়ার পরের এই ঘরের একমাত্র, আপনার মায়ের একমাত্র মেয়ে। এটা হচ্ছে ওনার কথা। আপনার মাথায় কি ঠিক আছে এগুলা নাকি এগুলা? কিন্তু আমার মনে পড়ে যে ওরা আইছিল, ওরা গেছে, আবার ভাইয়া আসছিল। আপনার মা খুলনাতে কেন? খুলনা কি আপনাদের বাড়ি? না, খুলনা আমাদের বাড়ি না। পরে আমার মাকে ওর বাবা, ওই যে বললো যে খুলনা থেকে এসে দেখে যেত, তাহলে বাবাকে যখন ওর বাবা যখন তালাক দিয়ে দিয়েছে তখন আমার মা খুলনা চলে গেছে। খুলনা চলে যাওয়ার পর ওখানে নোয়াখালীর লোক, ওর মা মানে আপনার মা আর কি? হ্যাঁ হ্যাঁ, আমার মা, হ্যাঁ, যখন খুলনা চলে গেছে তখন খুলনা চাকরি করতো, নোয়াখালী বাড়ি, ওনার সঙ্গে আমার আম্মার বিয়ে হয়। ও, তো ওখান থেকে এসে দেখে মাঝে মাঝে ওকে দেখার জন্য চলে যেত। কি একটা অবর্ণনীয় জীবন হতে পারে একটা বাচ্চা, তখন চিন্তা করে দেখেন সমস্ত কিছু মিলে। তো আমাদের তো আরোই ছিল, আমাদেরকেও তো কেউ মেনে নেয়নি। আপনাকে কেউ মানে নাই? মিলন বা আপনাদের কেউ মানে নাই? না। আপনারা কোথায় বড় হয়েছেন? বোনটা তো মারাই গেল, মারা যাওয়ার পরে এইসব ঘটনা খুলনা টুলনা চলে গেল। আর আমরা বললাম না, আমার বাবা তো বলছে এক হোটেলে কাজ করছে। আমার ভাই প্রথমে এক বাড়িতে গরু রাখতো, ও রেখে হচ্ছে আপনাকে আর যাতে গাওয়ে ছিল হোটেলে কাজ করতে করতে। ছোট মানুষ ছিল না, অনেক ছোট ছিল ভাই। এরকম কি খাওয়াইছিল আমার? হালুয়া, মানে ওই হোটেলে আগে রুটি বিক্রি হতো না, ওগুলা খাইতো। তো ওই হোটেলে কাজ করতো, তো ছোট মানুষ ছিল, হাতে গা হয়ে গেছিল। আপনার ভাই আপনাদেরকে মানুষ করছে? ভাই বিষয়টা করছে। তারপরে ওই সব জায়গা থেকে, মানে আমাদের শত্রু, আমাদেরকে মেরে ফেলবে, তারা অনেক সময় আমাদের খাওয়াইছে। আপনি থাকতেন কোথায় তখন ওই সময়টাতে? আমরা মানে যখন আমার খুলনা চলে গেল তখন আমরা খুলনায় চলে গেছি। খুলনা যাওয়ার পরে আমার আম্মা যখন মানে খুলনা যায়, আমার ভাইকে একটা হোটেলে কাজে দিয়েছে। হ্যাঁ, ডেইলি 10 টাকা পাইতো। আচ্ছা, ওই হোটেলে। আচ্ছা, আর আপনি আপনার ওই আপনার মায়ের যে হাজবেন্ড, ওখানে ওই বাড়িতেই বড় হয়েছে? ওই বাড়িতে বড় হয়েছে, খালা বাড়িতে, এ বাড়িতে, ও বাড়িতে, এরকম মানে যেখানে আল্লাহ যেখানে মাথা গোজা ঠাই দিয়েছে। ওই যে আমার যে বাপ, তাহলে হে কমে বাড়িতে আছে, তো হ্যাঁ দেখা যাইব না? দেখা যাবে। হ্যাঁ, কটা প্রশ্ন করা যাইব, করতে পারবা? তোমার যে ভাই আছে সে অস্বীকার। এটা তো আমি কই আমার সৎ ভাই মনে হয়। যে সৎ ভাই তো তোমার বাপ একই, ভাই মা আলাদা ওইটা, আর আমরা হচ্ছে মা আলাদা। মা কইছো যে আপু ঠিকই কইছো যে আপু ঠিক, তো আমি কইছে যে ওই আমার মা ওই সৎ মার মনে হয় কোন আর বিয়ে হয়েছে হেনের পোলাপান, কিন্তু যে এটা আমার মনে পড়ে যে এবার আমার ছিল এটা পোলা ছিল, এত কিছু হইছে। তো আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি এখন। আচ্ছা আচ্ছা, শুনেন, খুশি আপনাদের পারিবারিক কিছু বিষয় আছে, সেটা আপনারা নিজেরা বসে ডিসকাশন করে নিয়েন। আমার যেহেতু ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখবে, আমি একটু বিষয়গুলো আমি ওভাবে প্রচার করতে পারবো না। আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা শুনেছি, প্রিয় দর্শক এবং শ্রোতা মাফ করবেন, এই ভিডিওর প্রায় 30 থেকে 40 মিনিট আমি রেকর্ড আপনাদের জন্য প্রচার করতে পারলাম না, এটা আমার কেটে ফেলে দিতে হয়েছে। কেন ফেলে দিতে হয়েছে সেই জায়গায় আমি যাবোই না, এই কারণে যাবো না যে যেটা ফেলে দিতে হয়েছে সেটা নিয়ে কথা বলে মানুষের কিউরিওসিটি বাড়বে। তো আমি ওই জায়গায় যাচ্ছি না, আমি বরং এটা বলতে চাই যে প্রত্যেকেরই জীবনে কিছু ফ্যামিলি কমপ্লেক্সিটি থাকে, বড় হওয়ার জায়গাটা থেকে বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি থাকে, কিন্তু এই আপন ঠিকানার কোনো ভিডিও কারো মান সম্মান আঘাত আনুক বা কোনো বিষয়টা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ফেলে দিই, এটা আমরা কেন তো চাই না। তো সেই জায়গা থেকে সবার ক্ষেত্রেই আমরা এই পলিসিটা ফলো করি। যেমন
এর আগেও সকালবেলা যে ভিডিওটা রেকর্ড করেছি সেখানেও আমরা একই কাজ করেছি। যদি প্রচার হয়ে থাকে তাহলে ওই ভিডিও প্রায় 20 থেকে 25 মিনিট আপনারা দেখতে পাননি। আমি আজকে এখানে মূলত হচ্ছে যিনি খুশি তার পরিবারটা পাওয়াটাই আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, খুবই চ্যালেঞ্জ ছিল। কারণ প্রথম পর্যায়ে যারা আইডেন্টিফাই করেছে তারা এক পক্ষ ছিল ওর বড় হওয়ার জায়গাটা থেকে, বাবার দিককার এক পক্ষ, এবং সেই পক্ষের সাথে আমরা যোগাযোগ করার পরে আমরা আসলে খুব একটা আগাতে পারিনি। পরবর্তীতে এই যে নিপু যিনি ওনার মাধ্যমে উনি যখন কমেন্টস করে বসলেন তখনই আমাদের জন্য অনেকটা ইজি হয়ে গেল। তো এই যে কমপ্লেক্সিটির কারণে আমরা প্রাথমিক আপডেটগুলো আমরা দিতে পারিনি। তো যাই হোক, এখন কথা হচ্ছে নিপুকে যেহেতু উনি চিনে ফেলেছেন, আপনি কি চিনেছেন নিপুকে? আচ্ছা, নিপুকে যেহেতু চিনে ফেলেছেন তাহলে এটা আপনার পরিবার কিনা এটা আবার আপনি বলেন। জি পরিবার? জি। আচ্ছা, আপনি বলেছেন আপনি আপনার বাবার কাছে যেতে চান না কারণ আপনার বাবা একবারে দিয়ে দিয়েছে আপনাকে, এটা আপনার মনে আছে ছোটবেলায়। আচ্ছা, আমি আপনার বাবা বা মাকে নিয়ে কোনো মন্তব্যই করতে চাচ্ছি না, এটা আপনার সম্পূর্ণই ব্যক্তিগত বিষয়। আপনার জীবনে যে স্মৃতিগুলো আছে সেগুলো আপনার ব্যক্তিগত বিষয়, এবং কেবল আল্লাহই ভালো জানেন যে আপনার সম্পর্কটা ভবিষ্যতে কোন দিকে যাবে। কিন্তু আমাদের দায়িত্ব ছিল আপনার পরিবারকে খুঁজে দেয়া, কোনো মানুষকে অসম্মান করা না, অপমান করাও না। অনেকের প্রশ্ন আসতে পারে যে আজকের এই ভিডিওতে আপনার বাবা উপস্থিত নাই কেন। সেই জায়গাটা থেকে কিছু কিছু বিষয় আমাদের প্রচার করতে হয়েছে, যেটা আসলে প্রচার না করলেই নয়, যে আসলে নাই কেন সেই প্রশ্নের উত্তরের কিছুটা। হ্যাঁ, আর বাকি বিষয়টা আমিও চাইবো যে গণমাধ্যমে হোক বা যে কোনো জায়গাতেই হোক না কেন এমনভাবে প্রচার না করতে বা এমনভাবে না নিয়ে আসতে যাতে করে আপনার পরিবারের, আপনার রক্ত সম্পর্কের কেউ অপমানিত হয়। কারণ এই ফ্যামিলি কমপ্লেক্সিটির জায়গাগুলো আপনারা যেভাবে ফেস করতেছেন ব্যক্তিগতভাবে সেটা এক জিনিস, আর সারা পৃথিবীর মানুষকে জানাই দেওয়া কিন্তু আরেক জিনিস, তাই না? কারণ আমাদেরও ওয়ারিশ আমাদের গ্রামে সবাই জানে, জানুক, সেটা আপনার গ্রাম জানে, সারা বাংলাদেশের মানুষ তো জানার দরকার নাই, রাইট? সো এইটা আমার রিকোয়েস্ট থাকবে, এবং সেই জায়গাটা থেকে ভবিষ্যতে যদি কখনো, যেহেতু ওকে পাওয়া গেল এত বছর পরে, যদি কখনো কোথাও আপনারা ইন্টারভিউ দেন কোনো ইউটিউব চ্যানেলে হোক বা অন্য কোথাও কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে, আমি বিনীতভাবে অনুরোধ করবো যে কারো অসম্মান হয় কোনো বিষয়, এগুলো আপনারা মিডিয়াতে আনবেন না। এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ। আর যদি আপনারা করেনও কিন্তু সেটা আমাদের কোনো দায়িত্ব নাই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো মিলে যেহেতু গেলই, পরিবার যেহেতু পেলেনি, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি এটা আপনার পরিবার। খুশি? আর কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ, মা বেঁচে আছে, মার কাছে যাইতে পারবেন, এর চেয়ে বড় সুখের আর কি হতে পারে? হ্যাঁ, বোনরে পাইছেন, সেই বোন কিন্তু আসছে আপনাকে নেওয়ার জন্য। ভাই বিদেশ থেকে কান্নাকাটি করতেছে আপনার সাথে দেখা করতে। হ্যাঁ, ঠিক আছে। বলে কি বোন তোর তো অনেক আছে, আল্লাহ অনেক দিছে, আর ওর তো কি আছে না আছে জানি না, আমাদের যতটুকু আছে ওর বাবা কি দিল না দিল সেটা আমাদের দেখা দরকার নেই, আমি দিব। বলে আমার যে জমি আছে আমি জমি দিব আমার বোনকে, এরকম করে বলতেছে, কান্না করতেছে। তুই একটু যাই খালি নিয়ে আয়, মান সম্মান যাবে সেটা চিন্তা করিস না, আমাকে বলতেছে। আমি কই না, ও বোন, ও তো আমাদের বোন, অবশ্যই আমি নিয়ে আসবো। আমি গাজীপুর থেকে আসছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার বাড়ি তো ইয়েতে আব্দুল্লাহ। আচ্ছা, সেই মহিলা আমার বাবা আমার সৎ খালার মাধ্যমে আমাকে এক হিন্দু মহিলার বাসায় দিয়ে দেন। সৎ খালার নামটা কি মনে আছে? না। আচ্ছা, সেই মহিলা বাসায় নিয়ে আমাকে রাখেনি, পরে খালা অন্য একটা বাসায় রেখে চলে যায়। এখানে আমাকে খাইতে বসছিলেন, খালা পিছন থেকে চলে গেছে। এটা আপনার স্মৃতিতে আপনি বলছিলেন। হ্যাঁ, এখানে অনেক অত্যাচার করতেন, বাসা থেকে পালিয়ে এসে সেখান থেকে আর বাসায় ফিরতে পারেনি। আপনার মা যখন জেনেছে যে ও হারায় গেছে বা ওকে কোথাও দিয়ে দিয়েছে, এটা কি আপনাদের সাথে শেয়ার করেছে? আপনারা কি জানতেন এটা? মানে পরবর্তীতে জানার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি ওকে, মানে কোন বাসায় দিয়েছে কি সেটা আমাদের কেউ বলে না। যখন ওই রিজিয়া যে ওকে দিছে তার নাম হচ্ছে রিজিয়া, মাটির রাস্তায় কাজ করতো। হ্যাঁ, তো পরে রিজিয়াকে ধরার পরে রিজিয়া বলতেছে কি হ্যাঁ গো চাকরি চলে গেছে, হ্যাঁ অন্য কোথাও চলে গেছে, আমরা এখন কিভাবে দিব, এরকম করে বলতেছিল তারা। তো আমরা অনেক খোঁজাখুঁজি করে পরে তো বললাম যে আরেকটা খুশিকে পাইছিলাম। ও তাকে হচ্ছে আপনারা তাকে আমরা আইনা অনেক আমি আর কি আইনা আমার কাছে রাখছি। মানে আপনার যে ওরা যে আপনাকে মিস করছে, ওরা যে আপনাকে ভালোবাসছে সেটার প্রমাণও কিন্তু এটা যে আরেকজনকে পেলে পুষে সম্পর্ক এখনো আছে। বোধহয় সম্পর্ক আছে কি কম আর কি বলতে পারছি যে ও, কারণ ও আমার নামটাও বলতে পারতো না। ও যেমন বলছে না নিপু আমার বোন, মিলন ওর ভাই কত সুন্দর, আর ও কিছুই বলতে পারে না, তাহলে আমি ওকে কিভাবে নিব আমার বোন হিসেবে? তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটাই আপনার পরিবার। জি, নাকি আরো খুঁজবো আমরা? না, আমারও দেখছি, আমারও চিনছি। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে খুশির পরিবার। এটা দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 133। ইন টোটাল হচ্ছে 163। অর্থাৎ আমরা 163টা এরকম পরিবার হারা সন্তানদেরকে তাদের পরিবারে বাসে করে ফেরাতে পেরেছি। আজকে দুটো আপডেটই খুব কমপ্লেক্স ছিল, আমার মাথা ঘুরতেছে রীতিমতো। সকালে করেছি ওটা আরেক কমপ্লেক্স স্টোরি ছিল, ওটারও আমি অনেক কিছু প্রচার করতে পারবো না আপনাদের, যেটা আমি জানতাম, কিন্তু ওটাটা আমি জানতাম না। এবং ওটা আমি জানতাম না, যেটা হয়েছে আমি জানি না এটা আমার দর্শকদের আমি প্রচার করবো কিনা। এটা যদি আমি জানতাম, মানে আপনাদের কেসটা আমি কিছুটা জানি, বিভিন্নভাবে আমি শুনেছি যে এরকম কমপ্লেক্সিটি আছে, সো আমি মেন্টালি প্রিপেয়ার্ড। আর ওটা যেটা হয়েছে যে ওটা আমি জানতাম না, ওটা অন স্পট ঘটেছে। আমি একবার ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমি সমস্ত কিছু জেনেছি, এবং আমি জেনেছি আমার যিনি সামনে বসেছিলেন উনিও জানছে। তো জানার পরে পুরো বিষয়টা একটু মন খারাপের বিষয় হয়ে গেছে।
তো সবকিছু তো মাথার মধ্যে ঢুকতেছে, তো আমি নিতে পারতেছি না এখন আর রীতিমতো সবকিছু মিলায়। এত কমপ্লেক্সিটি মানুষের আল্লাহ পাক জীবনে। আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, কারণ আপনি তো অনেক অনেক কি করেন আপনার জন্য। আমি একবার ভাবছি যে আপনার এখানে এসে আমি বলবো যে আমার একটা বোন হারিয়ে গেছে, এরকম পাই কিনা। দেখেন আল্লাহ কত মহান, অথচ আল্লাহ পাক ঠিক সেটাই করলো। এরকম আছে। হ্যাঁ, আশা করলে আল্লাহ পাক, হ্যাঁ, নেক নিয়ত করলে আল্লাহ দিবেই। হ্যাঁ, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ। মহান। জি, আমরা এবার ক্লিপটা খুলে ফেলি। ভালো আছে। আপনি কি হন? চাচা। এই যে রাজীব চাচা বলতে কি আপন চাচা? মানে সম্পর্কে পাড়া প্রতিবেশী? চেয়ারম্যান সাহেবকে? ও, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব বসেন। আপনার নাম কি? ইউসুফ শরীফ। আপনি ওনার এলাকার চেয়ারম্যান? জি। ও, সাবেক চেয়ারম্যান। আচ্ছা, আপনি জেনেছেন ঘটনাটা কি হয়েছে? জেনে আসছেন আজকে? ওকে, মাশাআল্লাহ। আমি রেগুলার দেখে এই পাশে এদিকে চলে আসেন, আমরা একটু শর্ট ক্লিপ নিতে পারবো। আসেন। এই যে খুশির পাওয়া গেছে যে কথা বলা, আমার বড় ভাই একটু কথা বলবো। হ্যাঁ, শিওর, লাউড স্পিকার দেন। হ্যালো ভাইয়া। হ্যালো। পাওলো। আসেন, বস। ভাইয়া। এই সেই ভাই যার হাতে কাজ। ও আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এ তো জামাই, খুশি জামাই। হ্যাঁ দাদা, আচ্ছা যেতেছি, তুই কান্না করিস না, ঠিক আছে? আচ্ছা, মূল কথা হচ্ছে, আমি একটু, আপনারা সবাই কথাবার্তা বলেন, আমি শেষ করি। উনি আসলে ওই নিপু যিনি, তাকে দেখেই চিনতে পারছে। হ্যাঁ, চিনতে পারছে। শুধু তাই না, উনি আমাকে যেটা বললো, ভিতরে ওনার মার সঙ্গে আমরা কথা বলাইছি ভিডিও কলে, ওনার মাকে দেখেও চিনতে পারছে। ঠিক আছে? তো এখন ওই যে আপনার মা তো নাতিপুতি দেখতে চাইছে, জামাই দেখতে চাইছে। হ্যাঁ, তো সবাইকে ভিডিও কলে ফোন দেন, ফোন দিয়ে সবার সঙ্গে দেখা করাই দেন, কথাবার্তা বলাই দেন। উনি তো অসুস্থ, উনি বিছানায় শুয়ে কথা বলতেছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, রাজীব। আপনাদের পরিচয় নিয়ে নেই, আপনাদের পরিচয় দেখা হলো না। এলাকার ভাই, আমি এলাকার ভাই ব্রাদার। কি নাম আপনার? আমার নাম শাকিল আহমেদ। আমি যেদিনকে আপনি খবরটা দিয়েছেন, ওই দিন আমি দেখে সাজাদ এলাকা মনে হয় সবাই জানাই দিয়েছে। মাইকিং করে ফেলছেন? মাইকিং করে ফেলছে। আমাদের গ্রুপ আছে, আমি চেয়ারম্যান সাহেবকে জানাইছি, তাদের মেসেজ দিয়েছি, এলাকার মেম্বারে জানাইছি, সবাই আর কি মোটামুটি জানতে পারছে। রাত্রি আমি আর কি করছি। ভেরি গুড ভাই, সাথে সাথে ভালো কাজ করছেন। আপনার পরিচয় নিয়ে? আমার পরিচয় মোহাম্মদ ফারুক খান। আমার ইউনিয়ন, একই ইউনিয়নের আমাদের। একই? হ্যাঁ, ঢাকা থেকে খবর শুনে আমরা আসলাম। আচ্ছা, পাড়া প্রতিবেশী আমরা সবাই। হ্যাঁ, যাক, মাশাআল্লাহ। ছোটবেলা থেকে জানছি যে হ্যাঁ, মামা না চাচা? আচ্ছা, ওর চাচা আপনার মামা। একটু কমপ্লেক্স আর কি, জটিল। মানে আমার জায়গা থেকে বুঝে উঠতে খুব কঠিন হচ্ছে, অঙ্কের মতো মনে হচ্ছে আমার কাছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো চেয়ারম্যান সাহেব আসছে। চেয়ারম্যান সাহেব, আপনি তো সমস্ত কিছু জানতেন ওনাদের পরিবার সম্পর্কে। হ্যাঁ, আপনার মন্তব্য কি? আপনি যে ভিডিওর মধ্যে যুক্ত আছেন, বা আপনি যে পরিবার ফিরে পাইলো, আপনি কিছু বলতে চান কিনা? যেহেতু মান্যগণ্য মানুষ, আপনাকে অনেকেই দেখবে আপনার এলাকার। আসলে মানে হারিয়ে যাওয়ার একটা মর্মান্তিক ব্যাপার, কিন্তু পাওয়ার জন্য আমরা সৌভাগ্য মনে করছি। ওর মার কোলেও ফিরে আবার আসছে, বা বোনের সাথে সাক্ষাৎ হয়েছে, এটা তো অলৌকিক ব্যাপার। এই
সাপোর্ট দিয়েন, সহযোগিতা দিয়েন, যাতে করে জীবনে যে ঘটনা ঘটে গেছে এগুলোর আর পুনরাবৃত্তি না হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তি যেহেতু আপনারা, হ্যাঁ ঠিক আছে না? এই যে জামাই মা, খুশির জামাই মা, এই যে জামাই সালাম দিছে মা, তোমার সালাম দিছে মা। ঘটনাটা শুনলে সুন্দরভাবে বিষয় একটু লিখে দেন। এই যে দেখো তোমার নাতিন, দুইজন এই একসাথে যে লাগবে। দেখো আপু তোমার নানু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামু আমার কাছে আসো। এই দেখো একটা বুড়ি দেখো, নানু। আমার কাছে আসো। এই দেখো আর একটা মনি পাইছো, আর একটা মনি কইছি রাখি দেবো। রেখে দিবা। রাখি দেবো। আগে দেখো মেনলি যে এই পর্যন্ত আনছে তোমার মেয়ে পারছে, যার জন্য এই দেখো তারে জামাই। বাবা তুমি আসো আমার বাসায় আসো। অবশ্যই আসবে। তোমার কাছে যাই না, তুমি করোনা আসো আমার কাছে। বাবা মা হ্যালো, এই যে তোমার ভাই, তোমার ভাইও আসছে, চেয়ারম্যান সাহেব, এই যে তোমার ভাই। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শারীরিক অসুস্থ গুলো মিষ্টি মুখ করো সবাই। পায়ের গিলে গিলে ব্যথা থাকতে পারিনি। পারিবারিক আড্ডা চলুক, আমি শেষ করি। সবাই আপনারা ভালো থাকেন, এটা হচ্ছে মূল কথা। ঘটনা যা ঘটছে জীবনে সেটা বড় কথা নয়, যা হইলো আজকে থেকে সেটা যেন ভালো হয়, এটাই হচ্ছে বড় কথা। ঠিক বলছেন ভাইজান? জি, সবাই ভালো থাকেন, মিষ্টি মুখ করেন। আর